আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে আমি আপনাদের কম্পিটিটর ব্যাকলিংক দেখাবো, বা কম্পিটিটর ব্যাকলিংকের কাজটা কিভাবে করবেন, বা কম্পিটিটর ব্যাকলিংকটা কি সেটা দেখাবো। তো শুরু করব মূল আলোচনা। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যদি আপনি এখনো আগের ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেখান থেকে অফ পেজ এসইওর আগের ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে এই পুরো বিষয়টা বুঝতে অনেক সুবিধা হবে। কারণ আমি আগের ক্লাসগুলোতে এই যে আউটলাইন দেখছেন সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি। তো সেগুলো যদি আপনি জেনে আসেন বা সেই ক্লাসগুলো দেখেন তাহলে আপনার বুঝতে অনেক সুবিধা হবে। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে কম্পিটিটর ব্যাকলিংক, বা এই যে কম্পিটিটর ব্যাকলিংক, এটা আজকে আমি আপনাদের দেখাবো। তো কম্পিটিটর ব্যাকলিংক জিনিসটা কি সেটা সম্পর্কে একটু বলি। কম্পিটিটর মানে হচ্ছে প্রতিযোগী। তো এই যে ব্যাকলিংকের ক্ষেত্রে কম্পিটিটর মানে হলো যে ধরেন একটা ওয়েবসাইট আছে। আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। আমি গুগলে গিয়ে সাপোজ বেবি শু লিখলাম, গুগলে গিয়ে বেবি শু আমি লিখলাম। তো বেবি শু লেখার পরে দেখেন এইখানে যেটা এসেছে, আচ্ছা না, বাংলাদেশের ইয়া দিয়ে হবে না, আমি আপনাদের বিদেশের মানে ইয়া দিয়ে দেখাচ্ছি। যে আমি সাপোজ একটা ওয়েবসাইটকে খুঁজতে চাচ্ছি, যে বেবি শু এটা লিখে একটা ওয়েবসাইটকে খুঁজতে চাচ্ছি, এবং সেটা হচ্ছে যে babyshoe.com। এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এখন এটা আমি সার্চ করলাম, কারণ কি বিষয়টা বোঝানোর জন্য। এখন babyshoe.com এটা আমি সার্চ করলাম বেবি শু লিখে। এখন এটা তাহলে হচ্ছে মেইন কিওয়ার্ড। তো এখন বেবি শু দিয়ে সার্চ করার পরে দেখেন যে প্রথমে এই ওয়েবসাইটটা আসলো, তারপরে এসেছে হচ্ছে এটাও এই ওয়েবসাইটেরই, তারপরে এসেছে এই যে babyshoes.co.uk, তারপরে এসেছে ফেসবুকের একটা পেজ যেটা babyshoe.com, তারপরে আছে unplus.com, তারপর amazon.com, বেবি প্রোডাক্ট টাইপের কিছু ইত্যাদি ইত্যাদি। তো এখন দেখেন এই যে এইখানে আমি যখনই বেবি শু লিখলাম তখন বেবি শু লেখার পরে প্রথমে কিন্তু এই রেজাল্টটা আসলো। এটা 1 নম্বরে আছে, তারপরে এটা না, এটা 2 নাম্বার, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এরকম করে আছে কেন? তো এই যে এগুলো যে 4, 5, 6 করে আছে, বা এই যে এগুলা নিচের দিকে আছে, তো এটার কম্পিটিটর কারা? এটার কম্পিটিটর হচ্ছে এই যে নিচের যারা আছে। এখন দেখেন এটা babyshoe.com আর এটা হচ্ছে babyshoe.co.uk। এখন কম্পিটিটরের বিষয়টা কি কেমন হবে, বা কম্পিটিশনের বিষয়টা, এই যে babyshoe.uk এর কম্পিটিটর হচ্ছে এটা, অর্থাৎ এর উপরে আছে এই ওয়েবসাইটটা। এখন কম্পিটিটর ব্যাকলিংকের কাজটা আপনার কেমন ভাবে করতে হতে পারে, বা কেমন ভাবে বায়ার আপনাকে দিতে পারে। বায়ারের ওয়েবসাইট দেখেন, এই উদাহরণটা দিয়ে বোঝাই, খুবই সোজা বুঝতে হবে এটা, যে বায়ারের ওয়েবসাইট এটা, বায়ারের ওয়েবসাইট এইটা, সে হচ্ছে চাচ্ছে কম্পিটিটর ব্যাকলিংক করাতে। তো তার কম্পিটিটর কারা? তার আগে যারা থাকবে তারা, তার এর আগে কে আছে? এর আগে আছে এ। এখন সাপোজ মনে করেন যে বায়ারের ওয়েবসাইট যদি হয়, একটা ওয়েবসাইট দেখায় নিচের দিকে, সাপোজ এটা যদি বায়ারের ওয়েবসাইট হয়, মনে করেন সাপোজ কথার কথা এটা যদি ওয়েবসাইট হয়, তাহলে সে লিংক করাতে চাচ্ছে, অর্থাৎ কম্পিটিটরদের ব্যাকলিংক রিসার্চ করে সে ওই সব জায়গায় ব্যাকলিংক করাবে। তো তার এর কম্পিটিটর হচ্ছে এই আগের যারা। তো এরা কোথায় কোথায় ব্যাকলিংক করেছে সেগুলো খুঁজে বের করে সেই সব জায়গায় ব্যাকলিংক করার কাজটাই হচ্ছে কম্পিটিটর ব্যাকলিংকের কাজ। আমি আরো সহজ করে বলছি যে এই প্রথম দিকে যে ওয়েবসাইটগুলো থাকবে, মানে কম্পিটিশনের প্রথম দিকে যারা থাকবে, ফার্স্টের দিকে থাকবে, তারা কোথায় কোথায় ব্যাকলিংক করেছে, নিশ্চয়ই মানে স্ট্রং জায়গায় বা ভালো ডি এর মান আছে এরকম জায়গাতে আপনার হচ্ছে ব্যাকলিংক করেছে, যে কারণে তারা সামনে আছে। তো এই জন্যই এইসব জায়গাগুলোতে হচ্ছে ব্যাকলিংক করতে হবে, এটাই কম্পিটিটর ব্যাকলিংক। আচ্ছা, যেমন দেখেন আমি এখানে জাপোজ দিয়ে আমার লেকচারটা সাজিয়েছিলাম যে একই টপিকের দুইজন ব্যক্তি বা বিষয়কে একজন আরেকজনের কম্পিটিটর হয়, সেটা ওয়েবসাইটের ক্ষেত্রেও একই জিনিস। আচ্ছা, যেমন আমরা যে বেস্ট শু লিখে যদি সার্চ করি তাহলে
একটা সার্চ লিস্ট আসে, যেটা আমি আপনাদের হচ্ছে ব্যাখ্যা করলাম। হ্যাঁ, এখন জাপোজ এই দেখেন, জাপোজ যদি 10-এ থাকে, সাপোজ যদি জাপোজ বা বেস্ট শো 10 নম্বরে থাকে, মানে সার্চ রেজাল্টের 10 নম্বর, অর্থাৎ এই যে লিস্ট তার 10 নম্বরে যদি থাকে, তাহলে আগের যে 9টা ওয়েবসাইট তাই হচ্ছে ওই ওয়েবসাইটটার কম্পিটিটর। আমি এখানে জাপোজ লিখেছি। তো এই হচ্ছে কম্পিটিটরের বিষয়টা বা কম্পিটিটর ব্যাকলিংকের যে মূল বিষয়টা সেটা। এখন এটা কিভাবে করতে হবে, এটা করতে হবে কিভাবে, যে এই যে ধরেন জাপোজ 10 নম্বরে আছে আর আগে 9টা আছে, এই 9টা ওয়েবসাইট কোথায় কোথায় ব্যাকলিংক করেছে সেই জায়গাগুলো খুঁজে বের করে সেই সব জায়গায় ব্যাকলিংক করতে হবে, অর্থাৎ লিংক সাবমিট করে দিয়ে আসতে হবে। তো এই যে ব্যাকলিংক 4 ভাবে এইটার কাজ দিতে পারে ক্লায়েন্ট আপনাকে। প্রথমত সে আপনাকে বলতে পারে যে কম্পিটিটর ব্যাকলিংকের মানে ওয়েবসাইটের লিস্ট বের করতে বলতে পারে, কম্পিটিটর ওয়েবসাইটের লিস্ট শুধু সে চাইতে পারে। দ্বিতীয়ত টোটাল ব্যাকলিংক নাম্বার সে আপনার কাছে চাইতে পারে, টোটাল একটা নাম্বার সে আপনার কাছে চাইলো, এটা চাইতে পারে। তারপর আপনার কাছে চাইতে পারে কোন কোন জায়গায় ব্যাকলিংক করেছে তা বের করে দিতে বলতে পারে ক্লায়েন্ট আপনাকে। তারপর 4 নম্বরটা হচ্ছে যে ডু কম্পিটিটর ব্যাকলিংক। ডু কম্পিটিটর ব্যাকলিংক মানে হলো যে কম্পিটিটর ব্যাকলিংক তো খোঁজা হয়ে গেল মনে করেন, তারপরে এখন ব্যাকলিংক করার কাজ করতে হবে, সেটাই ডু কম্পিটিটর ব্যাকলিংক। তো এই 4 ভাবের ব্যাকলিংক মানে কম্পিটিটর ব্যাকলিংক, এটার কাজ আপনারা পেতে পারেন বা ক্লায়েন্ট আপনাকে বলতে পারে, সে এইভাবে আপনাদের বলতে পারে। আচ্ছা, তো এখন এই কম্পিটিটর ব্যাকলিংকের কাজটা তাহলে আমরা কিভাবে করব, তাই না? এটাই তো বিষয়। তো কম্পিটিটর ব্যাকলিংক বের করার জন্য 2টা টুলস আছে। সেটা হচ্ছে যে প্রথমত যে nailpatel.com আর দ্বিতীয়ত হচ্ছে hrefs.com এবং semrush.com। এই যে দুটো না, সরি 3টা টুলস, আসলে 3 টুলস, দুটো বলেছি সরি, 3 টুলস হবে। হ্যাঁ, 3 টুলস। আচ্ছা, তো এখন প্রথম যেটা দেখেন নেইলপ্যাটেল, 3টাই খুব ভালো ওয়েবসাইট বা ভালো টুলস। নেইলপ্যাটেল এটা পেইড ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে। ফ্রিতে সে হচ্ছে 100টা ব্যাকলিংক লিস্ট বের করতে দেবে, 100টা। আর এই যে আপনার hrefs বা semrush এই দুটোই পেইড। আর নেইলপ্যাটেল হচ্ছে 100টা ফ্রি, 100-র বেশি সে ফ্রিতে দেবে না। তো যাই হোক, এখন যেটাই হোক না কেন, মানে ফ্রি হোক আর পেইড হোক, সিস্টেমটা একই। আমি আপনাদের এখন নেইলপ্যাটেলটা দিয়েই দেখাবো, ফ্রিতে আপনাদের দেখাচ্ছি, সিস্টেমটা একই, জাস্ট আপনারা দেখে রাখেন, প্রসেসটা একই হবে। তো গুগলে গিয়ে নেইলপ্যাটেল লিখে সার্চ করছি, নেইলপ্যাটেল। নেইলপ্যাটেল, আচ্ছা নেইলপ্যাটেল লিখে সার্চ করছি। তো এই যে দেখেন প্রথমে nailpatel.com চলে এসেছে, বিখ্যাত একজন SEO স্পেশালিস্ট নেইলপ্যাটেল। আচ্ছা, তো এই যে দেখেন আমরা চলে এসেছি। তো আপনাদের তাহলে যদি এইটা করেন, অর্থাৎ যে গুগলে গিয়ে যদি নেইলপ্যাটেল ব্যাকলিংক চেকার লিখেন, তাহলে সরাসরি এটা চলে আসবে। মেইনলি এটা আমাদের হচ্ছে, যদি সরাসরি এটাতে চলে আসে আমাদের অনেক সুবিধা হবে। তো আমি এটা ওপেন করেছি, এটা আপনারা দেখে রাখেন। আচ্ছা, এটা লিখে সার্চ করলে এটা চলে আসবে, তখন এটা জাস্ট দিয়ে দেবেন। তো দিয়ে দিলে যে এরকম ইন্টারফেস চলে আসবে ব্যাকলিংক চেকার। তো এখানে যেটা করতে হবে যে এই যে এন্টার ডোমেইন অর ইউআরএল, এখানে আমরা এই যে babyshoe.co.uk এটা দিব। দেওয়ার পরে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে এটা একটু প্রসেসিং হবে কিছুক্ষণ। তারপর দেখেন এখানে কিছু ইনফরমেশন চলে এসেছে, যে ডোমেইন অথরিটি 22, রেফারিং ডোমেইনস 253, ব্যাকলিংকস 1799, এর মধ্যে নো ফলো 1120টা। আচ্ছা, তো এখন এই যে নিচের দিকে দেখেন, আমরা এটা স্ক্রল করে যখন নিচের দিকে আসি, দেখেন এই যে এটা কিন্তু ব্যাকলিংক রিপোর্ট, দেখি কয়টা দিয়েছে। 100টার বেশি দেয়নি, 100টাই ফ্রি দেবে। এই যে আর শো করছে না, এই যে আপগ্রেড টু সি 1699 মোর ব্যাকলিংকস। যদি আপনি এটার পেইড ভার্সন কেনেন তাহলে এখানে এই বাকিগুলো কিন্তু দেখাবে। এখন কম্পিটিটরের জায়গা আমরা কিন্তু পেয়ে গিয়েছি, তাই না? কম্পিটিটর আমরা কিন্তু পেয়ে গিয়েছি, যে আমাদের তাহলে এইসব জায়গায় হচ্ছে ব্যাকলিংক গুলো করতে হবে।
এইসব জায়গায়। তো এইসব জায়গা বলতে এই যে দেখেন কোথায় করেছে, এই যে সোর্স পেজ টাইটেল টার্গেট পেজ, হ্যাঁ, তারপরে এই যে এই দেখেন এইসব জায়গায় ব্যাকলিংক গুলো তারা কিন্তু করেছে। তো তাহলে এইসব জায়গায় যে ব্যাকলিংক গুলো করা হয়েছে সেগুলোই আপনাদের খুঁজে বের করে করে এইসব জায়গায় আপনার ক্লায়েন্টের লিঙ্কটাকে সাবমিট করে দিয়ে আসতে হবে। তো এইভাবে কম্পিটিটর ব্যাকলিংকের কাজটা আপনাদের করতে হবে এই 3টা টুলের মাধ্যমে। এর মধ্যে একটা অর্ধেক মানে কিছুটা ফ্রি আর বাকিগুলো তো পেইড আর কি। তো আমি টুলগুলো এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তো আপনারা তাহলে কম্পিটিটর ব্যাকলিংকের কাজটা তাহলে এইভাবে করবেন। তো আজকের এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।